আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী, অন্যান্য ধর্মাবলম্বীদেরকে শুভেচ্ছা। আমি প্রত্যাশা করি আল্লাহর রহমতে আপনারা ভালোই আছেন। আপনারা ভালো থাকুন, আমার শুভকামনা রইল। দেশ জুড়ে বিএনপি থেকে বহিষ্কৃত ব্যারিস্টার রুমিন ফারহানার ভিডিও কিন্তু ছড়িয়ে পড়েছে, ভাইরাল হয়ে গেছে ভিডিওটি। সেখানে যেভাবে রুমিন ফারহানা একেবারে আঙ্গুল উঁচিয়ে তামিল সিনেমার হিরোইনদের মতো ডায়লগ দেওয়া শুরু করেছে, তা মানুষকে আলোড়িত করেছে। আর ব্রাহ্মণবাড়িয়ার মানুষ তো ওই ওইখানে তো মনে করেন ভারতীয় জাঙ্গিয়ার শেষ হাসিনা ক্ষমতায় থাকার সময় ওই জাঙ্গিয়াগুলো ওই মাইকিং করে তারপরে কসবা, নাসিরনগর এই সমস্ত জায়গায় ইউনিয়নে উপজেলায় তারা লড়াইয়ে লিপ্ত হতো। তো মাটির একটা মানুষের যে এটাকে কি বলে, যে পরিবেশে আপনি থাকবেন, যেখানের মানুষ সেখানের কিছুটা আস্ত থাকবেই। তবে এটা তেমন বড়ভাবে দেখার বিষয় না। নেত্রীকে তো একটু শক্তপোক্ত হতে হয়, তাই না? না হলে নেতারা তো ভরসাহীন হয়ে পড়বে। যারা কর্মীরা রয়েছে, নিচু পর্যায়ের যে সমস্ত নেতা কর্মীরা রয়েছে তাদের কথা বলছি আর কি। তো রুমিন ফারহানা কিন্তু ভালোই কিন্তু পারফর্ম করেছে। উনি সেই জাঙ্গিয়ার শেষ হাসিনার সময়ে কিন্তু রাজনীতিতে তুমুল আলোচিত ছিল। কারণ তার যে এই বিপ্লবী কথাবার্তা, বুক চেতিয়ে দাঁড়ানোর, আওয়ামী লীগের যে সমস্ত প্রপাগান্ডা মেশিন তাদের বিরুদ্ধে লড়াই করা, এটা তার কিন্তু রক্তে মিশে আছে। সেখান থেকেও এটা হতে পারে, কারণ সে ওই শেষ হাসিনার রক্তচক্ষুকে ভয় করেনি, কারণ সে তো একটা হিংস্র ছিল। আর দ্বিতীয়ত রুমিন ফারহানা নারী হওয়ার কারণেই সম্ভবত বেঁচে গেছে। এই জায়গায় যদি অন্য কেউ হতো, তাকে কিন্তু ওই ভারতীয় জাঙ্গিয়া শেষ হাসিনা গুম করে দিত। আর রুমিন ফারহানা তো শেষ হাসিনার চেয়ে অনেক এগিয়ে, কারণ রুমিন ফারহানা হচ্ছে ভাষা সৈনিক অলি আহাদের কন্যা। 1952 সালে তার বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাষা আন্দোলনের নেতৃত্বের প্রথম সারিতে ছিল, তাই না? শেষ হাসিনার বাবার তো মানুষের চিনছে ওই 1971 সালের 7 মার্চ বক্তৃতা দেওয়ার পর, তাই না? তো রুমিন ফারহানা কিন্তু ওই শেষ হাসিনা বা শেখ পূর্বের চেয়ে আরও অনেক বর্ণাঢ্য। তার ইতিহাস ঐতিহ্য আরও উন্নত। সে আরও উন্নত চরিত্রের, সে আরও মানবিক এবং সে আরও অনেক গণতান্ত্রিক।